আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, QQILM চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হাদিস আল বুখারী শরীফ 122 নম্বর। আজকের এই বিশেষ আলোচনা পবিত্র সহিহ আল বুখারী শরীফের বিখ্যাত হাদিস নাম্বার 122, যা মানব জীবনের অন্যতম ভিত্তিমূলক শিক্ষা ধারণ করে। জ্ঞান, বিনম্রতা, আল্লাহর প্রতি নির্ভরতা এবং মানুষের সীমাবদ্ধতার উপলব্ধি। এটি মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনাকে কেন্দ্র করে। এই হাদিসটি শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি এমন এক আয়না যেখানে আমরা আমাদের নিজস্ব ভুল, অহংকার ও সীমাবদ্ধতাকে দেখতে পাই। আরবি মতন: আন সাইব ইবনু জুবাইরিন কল কুলতু লিবনে আব্বাসিন ইন্না নাউফাল বাক্কালিয়া ইয়াজউমু আন্না মুসাল্লাযী সাহিবাহুল খাদিরু লাইসা হুয়া মুসা বানি ইসরাঈলা ক্বালা কাযাবা আদুউল্লাহ হাদ্দাসানা উবাই ইবনু কা'বিন আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বামা মুসা নবিয়্যু খতীবান ফি বানি ইসরাঈলা ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু ক্বালা আনা আ'লামু ফাআতিবাল্লাহু আলাইহি ইয লাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি فأوحى الله إليه بلى عبد لي في مجمع البحرين هو أعلم منك। সাইদ ইবনু জুবাইর রহমাহুল্লাহ বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, নৌফ আল বাক্কালি দাবি করে যে খিজির আলাইহিসসালামের সাথে যিনি ছিলেন তিনি বানি ইসরাইলের নবী মুসা আলাইহিসসালাম নন, তিনি অন্য কোনো মুসা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর শত্রু মিথ্যা বলছে। তিনি বললেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। মুসা আলাইহিসসালাম একদা বানি ইসরাইলের মধ্যে বক্তৃতা দিচ্ছিলেন। লোকেরা প্রশ্ন করল, মানুষের মধ্যে সর্বাধিক জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। অতঃপর আল্লাহ তাকে ভর্ৎসনা করলেন, কারণ তিনি জ্ঞানকে আল্লাহর দিকে ফিরিয়ে দিলেন না। তখন আল্লাহ ওহী করলেন, দুই সমুদ্রের মিলনস্থলে আমাদের এক বান্দা আছে যে তোমার চেয়েও অধিক জ্ঞানী। ও এটি হাদিসের শুরু, একটি ভুল ধারণার সংশোধন। হাদিসটি শুরু হয়েছে সাইদ ইবনু জুবাইর রহমাহুল্লার একটি প্রশ্ন দিয়ে। কেউ দাবি করেছে যে মুসা আলাইহিসসালাম, যিনি খিজির আলাইহিসসালামের সাথে ছিলেন, তিনি সেই বিখ্যাত নবী নন, তিনি অন্য কোনো মুসা। এখানেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জোরালো প্রতিবাদ করলেন। ইবনে আব্বাসের বক্তব্য, সত্যের শক্ত অবস্থান। আল্লাহর শত্রু মিথ্যা বলছে। এটি কেবল রাগের অভিব্যক্তি নয়, বরং সত্য প্রতিষ্ঠার কঠোর ঘোষণা। সত্যের ক্ষেত্রে ঢিলেমি নেই, জ্ঞান বিকৃত করার অধিকার কারও নেই। কুরআন ও হাদিসের নির্ভুল সত্যকে রক্ষা করা অতি জরুরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনও তরুণ ছিলেন, কিন্তু তার জ্ঞান, বোধ, আত্মবিশ্বাস ছিল পাহাড় সমদৃঢ়। দ্বিতীয় অধ্যায়, মুসা আলাইহিসসালামের খুতবা ও প্রশ্ন। হাদিস বলে, মুসা আলাইহিসসালাম একদা বানি ইসরাইলের সামনে দীর্ঘ উপদেশ দিচ্ছিলেন। মুসা আলাইহিসসালাম ছিলেন একজন নবী, একজন রসুল, একজন আলিম, অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব। তখন একজন ব্যক্তি প্রশ্ন করল, মানুষের মধ্যে সর্বাধিক জ্ঞানী কে? মুসা আলাইহিসসালাম বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। অতঃপর আল্লাহ তাকে ভর্ৎসনা করলেন, কারণ তিনি জ্ঞানকে আল্লাহর দিকে ফিরিয়ে দিলেন না। তখন আল্লাহ ওহী করলেন, দুই সমুদ্রের মিলনস্থলে আমাদের এক বান্দা আছে যে তোমার চেয়েও অধিক জ্ঞানী। বললেন না সে তোমার চেয়ে সম্মানিত, বলেছেন সে কিছু ক্ষেত্রে বেশি জ্ঞানী। ইতিহাসের এই ক্ষুদ্র মুহূর্তটি প্রমাণ করে, নবী রসুলরাও আল্লাহর তরফ থেকে তদারকি ও প্রশিক্ষণ পান। আল্লাহ তার বান্দাকে প্রতিটি ভুল থেকে রক্ষা করেন। সব জ্ঞান আল্লাহর মালিকানাধীন। চতুর্থ অধ্যায়, খিজির আলাইহিসসালামের পরিচয়। আল্লাহ বললেন, দুই সমুদ্রের মিলনস্থলে একজন বান্দা আছেন, তিনি খিজির আলাইহিসসালাম। খিজির আলাইহিসসালামের জ্ঞানের প্রকৃতি। কোরআনে বলা হয়েছে, আমরা তাকে আমাদের তরফ থেকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম। এটি আলিম না, বরং এলমে লাদুন্নি, অর্থাৎ বিশেষ, অতি প্রাকৃতিক, অন্তর্দৃষ্টি সম্পন্ন আল্লাহ প্রদত্ত জ্ঞান। মুসা আলাইহিসসালামের শিক্ষা। একজন নবী হলেও আল্লাহ তাকে এমন ব্যক্তির কাছে পাঠালেন যিনি কিছু কাজে বেশি জ্ঞানী। এটি আমাদের শেখায়, কেউ যদি আপনাকে কিছু শেখায়, সে আপনার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায় না। জ্ঞান কখনো সবার কাছে সমান থাকে না। এক আলিম সব বিষয়ে আলিম নাই হতে পারেন। মানুষের মাঝে জ্ঞানের বৈচিত্র্য আল্লাহর রহমত। পঞ্চম অধ্যায়,
মুসা আলাইহিস সালামের সফর, জ্ঞান লাভের তৃষ্ণা। হাদিসের পুরো ঘটনাটি আসলে কোরআনের সূরা কাহফের কাহিনীর বর্ণিত অংশ। মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন দুই সমুদ্রের মিলনস্থলে একজন বান্দা আছেন যিনি কিছু বিষয়ে অধিক জ্ঞানী, তখন তিনি এক মুহূর্ত দেরি করলেন না। মুসা আলাইহিস সালামের অনুপ্রেরণীয় গুণ। একজন নবী হলেও তিনি বললেন, আমি তাকে অনুসরণ করব যতক্ষণ না সে আমাকে তার প্রজ্ঞা শেখায়। এটাই সত্যিকারের আলিমের গুণ। আলিম কখনো অহংকারী হন না। তারা শেখাকে সর্বোচ্চ ইবাদত মনে করেন। তারা নূতন জ্ঞান পেলে লজ্জা পান না। তারা অন্যের কাছে শেখাকে অপমান মনে করেন না। ষষ্ঠ অধ্যায়, মাছের হারিয়ে যাওয়া, আল্লাহর রহস্যময় দিক নির্দেশনা। তারা যাত্রা শুরু করলেন। সঙ্গে ছিল একটি মাছ। যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তাদের গন্তব্য। এটা ছিল এক বিশেষ ইশারা। এতে কি শিক্ষা? আল্লাহ যখন কাউকে জ্ঞান দিতে চান তিনি পথও করে দেন। আল্লাহর ইশারাকে বোঝার জন্য মানুষের চোখ নয়, হৃদয় দরকার। মুসা আলাইহিস সালামের সফরের প্রথম শিক্ষা ছিল আল্লাহর ইশারা ছাড়া জ্ঞান অধরা। সপ্তম অধ্যায়, খিজির আলাইহিস সালামের সাথে দেখা, জ্ঞান ও আচরণের শ্রেষ্ঠ উদাহরণ। যখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে পৌঁছলেন তখন তিনি কি করলেন? তিনি বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি, যেন আপনি আমাকে আপনার দেওয়া জ্ঞানের কিছু শিক্ষা দেন। এটি এক অতুলনীয় বিনম্রতা। একজন নবী অন্য একজন বান্দা থেকে শেখার অনুমতি চাইছেন। কল্পনা করুন, মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের শ্রেষ্ঠ নবী, তবুও তিনি মাটির মতো বিনম্র। এটাই হলো ইলমের প্রকৃত পথ। অষ্টম অধ্যায়, খিজির আলাইহিস সালামের তিনটি রহস্যময় কাজ, মানব বুদ্ধির সীমা। খিজির আলাইহিস সালাম শুরুতেই বলেছিলেন, আপনি আমার সাথে সাব্র করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আমি পারব। কিন্তু এরপর তিনটি ঘটনা ঘটে যা মানুষের বুদ্ধিকে চ্যালেঞ্জ করে। প্রথম ঘটনা, নৌকা ভেঙে দেওয়া। খিজির আলাইহিস সালাম সাধারণ মানুষের নৌকা ভেঙে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি করলেন? মানুষকে ক্ষতি করছেন কেন? পরে জানা গেল নৌকার মালিক ছিল গরিব মানুষ। একজন জালিম রাজা নৌকা বাজেয়াপ্ত করছিল। নৌকা একটু ক্ষতিগ্রস্ত দেখে রাজা সেটি নেয়নি। এতে গরিবদের রক্ষা হল। বাহ্যিকভাবে ক্ষতি, বাস্তবে কল্যাণ। দ্বিতীয় ঘটনা, ছোট ছেলেটিকে হত্যা করা। এটি ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, নিরপরাধ এক প্রাণকে কেন হত্যা করলেন? পরে জানা গেল ছেলে বড় হয়ে কাফির হবে। সে তার ধার্মিক মা বাবাকে বিপথে নেবে। আল্লাহ তাদেরকে তার পরিবর্তে উত্তম সন্তান দেবেন। মুহূর্তের ক্ষতির আড়ালে ভবিষ্যতের রহমত। তৃতীয় ঘটনা, দেয়াল মেরামত করা। তারা এক শহরে গিয়েছিলেন। মানুষ খাবারও দিল না। তবুও খিজির আলাইহিস সালাম দেয়াল মেরামত করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এদের থেকে পারিশ্রমিক তো নিতে পারতেন। পরে জানা গেল দেয়ালের নিচে ছিল এতিম ছেলেদের কাছে রাখা ধন। তাদের বাবা ছিলেন সৎ ব্যক্তি। আল্লাহ তাদের ধন রক্ষা করতে চেয়েছিলেন। মানুষ রুরুম হলেও আল্লাহ তার বান্দাদের রক্ষা করেন। নবম অধ্যায়, সত্যের পর্দা উন্মোচন, দিব্য জ্ঞান বানাম মানব জ্ঞান। খিজির আলাইহিস সালাম ব্যাখ্যা করে বললেন, আমি এসব কিছু নিজের ইচ্ছায় করিনি। এটা আল্লাহর বিশেষ নির্দেশ ছিল। এর অর্থ, মানুষ যা দেখে তা সব সত্য নয়। ঘটনাগুলো সবসময় চোখে দেখা অনুযায়ী নয়। আল্লাহর ফয়সালা সর্বদা গভীর, বিস্তৃত, সর্বজ্ঞ। এখানেই জ্ঞানের চূড়ান্ত শিক্ষা। অদেখা সত্যকে আল্লাহই জানেন। দশম অধ্যায়, হাদিসের মূল শিক্ষা, জীবনের সম্পূর্ণ পথ নির্দেশ। এই হাদিস মানব জীবনকে চারটি মহান শিক্ষা দেয়। শিক্ষা 1, জ্ঞান আল্লাহর দান। ইলম মানুষ তৈরি করে না, আল্লাহ প্রদান করেন। প্রচেষ্টায় ইলম আসে, বিনম্রতায় ইলম টিকে থাকে, অহংকারে ইলম ধ্বংস হয়। শিক্ষা 2, আল্লামা, আলিম, শিক্ষক। কেউ সব জানে না, কেউই সব বিষয় জানে না। একজনের কাছে কিছু জ্ঞান আছে, অন্যের কাছে কিছু। এটাই সমাজের পরিপূরক ব্যবস্থা। শিক্ষা 3,
ঘটনাকে দেখে বিচার করো না। জীবনে অনেক ঘটনা প্রথমে ক্ষতি মনে হয়, চাকরি হারানো, অসুস্থতা, ব্যর্থতা, সম্পর্ক ভেঙে যাওয়া, কিন্তু পরে দেখা যায় আল্লাহ আরও ভালো কিছু প্রস্তুত রেখেছিলেন। শিক্ষা 4, আল্লাহ সব জানেন, মানুষ সীমিত। মানুষ শুধু সামনে দেখে, আল্লাহ সামনে পেছনে অদেখা সব জানেন। এটাই তাওয়াক্কুলের ভিত্তি। 11 অধ্যায়। আমাদের জীবনে এই হাদিসের বাস্তব প্রয়োগ। 1, শিক্ষকদের সম্মান করো, কারণ আল্লাহ জ্ঞানবানকে সম্মান দেন। 2, কোনো বিষয়ে জানলে বলো, আল্লাহ ভালো জানেন। এটা নবীদের শিক্ষা। 3, জ্ঞান পেলে অহংকার নয়, কৃতজ্ঞতা করো, কারণ জ্ঞান অহংকার সহ্য করে না। 4, বিপদে হতাশ হইও না। আজ যা ক্ষতির মতো দেখাচ্ছে, হয়তো তা ভবিষ্যতের রহমত। 5, কখনো ভাববে না যে তুমি সব জানো, কারণ আল্লাহ সবসময় কাউকে কাউকে বিশেষ জ্ঞান দেন। 12তম অধ্যায়, সমাপ্তি। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। হাদিস 122 হল অহংকার ভাঙার, জ্ঞানের দরজা খোলার, তাওয়াক্কুল শেখার সবচেয়ে শক্তিশালী শিক্ষা। 12তম অধ্যায়, সমাপ্তি। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। হাদিস 122 হল অহংকার ভাঙার, জ্ঞানের দরজা খোলার, তাওয়াক্কুল শেখার সবচেয়ে শক্তিশালী শিক্ষা। এই হাদিস আমাদের শেখায় জ্ঞান আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহর, রহমত আল্লাহর, পরীক্ষা আল্লাহর এবং সঠিক পথও আল্লাহর পক্ষ থেকেই আসে। হে আল্লাহ, আমাদেরকে সত্যিকার জ্ঞান দাও, আমাদের বুককে বিনম্র করো, আমাদের চোখকে অন্তর্দৃষ্টি দাও এবং আমাদের জীবনকে সেই পথে পরিচালিত করো যে পথে তুমি তোমার বিশেষ বন্দাদের চালাও। আমিন। বন্ধুরা, দোয়া করবেন, সুস্থ থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।